জীবনে ফার্স্ট ইউটিউব দেখে কেক বানিয়ে কেকটা কতটা পারফেক্ট হয়েছে সেটা আপনাদের সাথে শেয়ার করব। সো আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি। আমি এখানে সর্বপ্রথম কেকের বেসটা তৈরি করে নেব। কেকের বেসটা তৈরি করার জন্য সর্বপ্রথম শুকনো উপকরণগুলোকে খুব ভালো করে চেলে নেব। এখানে একটা বাটি নিয়েছি, বাটির উপর চালনি নিয়েছি, এর ভিতরে ময়দা, কোকো পাউডার, বেকিং পাউডার ও স্বাদ মতো লবণ দিয়ে শুকনো উপকরণগুলোকে আমি খুব ভালো করে 2 থেকে 3 বার চেলে নেব। শুকনো উপকরণগুলো যত ভালো করে চেলে নেব, কেকটা তত সফট এবং খেতে তত মজা হবে। শুকনো উপকরণগুলোকে চেলে খুব ভালো করে মিশিয়ে একসাথে রেখে এখন আমি এক পর্যায়ে কেক বানানোর জন্য ডিমের ফর্মটা তৈরি করে নেব। ডিমের ফর্মটা রেডি করার জন্য আমি নর্মাল থাকা 2টি ডিম নিয়েছি। ডিম 2টাকে একটা বাটিতে ভেঙে নিয়েছি। এখন এখান থেকে কুসুম 2টাকে উঠিয়ে একটা অন্য বাটিতে আলাদা করে রেখে এখন আমি ডিমের সাদা অংশটা ফেনা হওয়া পর্যন্ত বিট করে নেব। এই যে দেখুন, ডিমের সাদা অংশটা বিট করার পর এরকম সাদা একটা ফেনা ফেনা হয়ে এসেছে। এখন এর ভিতরে আমি চিনি দিয়ে দেবো। এখানে আমি কেক বানানোর জন্য সকল উপকরণগুলো মেপে পরিমাণ মতো নিয়েছি, কারণ একটা পারফেক্ট কেক বানাতে হলে অবশ্যই মেজারমেন্ট কাপ দিয়ে মেপে সবগুলো উপকরণ সঠিক মাপে নিতে হবে, না হলে কিন্তু কখনোই একটা কেক পারফেক্ট হবে না। এখন চিনিটাকে আমি একবারে দেবো না, চিনিটাকে আমি 2 থেকে 3 বারে দিয়ে অল্প অল্প করে বিট করে নেব। আমাদেরকে চিনি দিয়ে ততক্ষণ পর্যন্ত বিট করতে হবে যতক্ষণ না সম্পূর্ণভাবে চিনিটা গলে যাচ্ছে, কারণ চিনিগুলোকে যদি খুব ভালো করে বিটারের সাহায্যে গলিয়ে না নেই তাহলে কিন্তু যখন কেকটা আমাদের হয়ে যাবে তখন কিন্তু কেকের উপরটা ভিজে স্যাঁতস্যাঁতে হয়ে যায়। তাই অবশ্যই বিট করার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে যেন আমাদের চিনিটা খুব ভালো পারফেক্ট ভাবে গলে যায়। চিনি দিয়ে বিট করে নিয়েছি, চিনিগুলো একেবারে সম্পূর্ণভাবে গলে গিয়েছে। এখন এর ভিতরে আগে থেকে যে 2টা কুসুম উঠিয়ে রেখেছিলাম সেই কুসুম 2টা দিয়ে খুব ভালো করে বিট করে নেব। ডিমের সাদাংশটা দিয়ে যখন ফর্ম রেডি হয়ে গিয়েছে তখন আমি এর ভিতরে কুসুম 2টা দিয়ে খুব ভালো করে বিট করে নিয়েছি। এখন কুসুম 2টা দিয়ে বিট করা হয়ে গিয়েছে। এখন এর ভিতরে রান্নার তেল দিয়ে 30 সেকেন্ডের মতো আরো বিট করে নেব। ডিমের ফর্মটা আমার একদম রেডি হয়ে গিয়েছে। এখন এর ভিতরে আমি আগে থেকে যে শুকনো উপকরণগুলো চেলে রেখেছিলাম সেগুলোকে আমি অল্প অল্প করে দিয়ে 2 থেকে 3 বারে ফোল্ডিং মেথডে একটা বিটারে কাটার সাহায্যে খুব আলতো করে শুকনো উপকরণগুলোকে ফর্মের সাথে মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলো ডিমের ফর্মের সাথে মেশানোর সময় কোনো রকম তাড়াহুড়া করা যাবে না, কারণ ফর্মের সাথে যদি শুকনো উপকরণগুলোকে তাড়াহুড়া করে মেশানো হয় তাহলে কিন্তু কেকটা শক্ত হয়ে যাবে, খেতে ভালো লাগবে না। তাই অবশ্যই ডিমের মেলানের সাথে শুকনো উপকরণগুলো মেশানোর সময় এটা অবশ্যই খেয়াল রাখতে হবে, একদিক থেকে খুব আলতো করে মেশাতে হবে। শুকনো উপকরণগুলো ডিমের ফর্মের সাথে মেশানো হয়ে গিয়েছে। দেখুন কেকের বেটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। আমি আগে থেকে একটা হার্ট শেপের মোল্ড রেডি করে রেখেছিলাম। মোল্ডের তলায় অয়েল ব্রাশ করে একটা কাগজ বিছিয়ে নিয়েছি। এরপর আমি বেটারটা ঢেলে দিয়েছি। বেটারটা ঢেলে কয়েকবার টেপ করে দিয়েছি, যদি এর ভিতরে কোনো এয়ার বাবলস থাকে সেটা বের হয়ে যাবে। এছাড়াও চারদিকটা সমান হবে। এখন আমি কেকটা বসিয়ে দেবো। কেকটা চুলায় দেওয়ার জন্য আগে থেকে একটা হাঁড়ি আমি প্রিহিট করতে দিয়েছিলাম। পাতিলটা অবশ্য আমার গরম হয়ে গিয়েছে। এখন এর ভিতরে আমি বেশ কিছু লেখার কাগজ দিয়ে একটা স্ট্যান্ড দিয়ে আমি কেকের মোলটা বসিয়ে দিয়েছি। 40 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে চেক করে নেবো। 40 মিনিট পরে এসেছে, দেখুন কেকটা কতটা পারফেক্ট হয়েছে। এখন আমি একটা কাঠি দিয়ে চেক করে নেবো। কাঠিটা আমার ক্লিন এসেছে, তার মানে কেকটা হয়ে গিয়েছে। কেকটা চুলা থেকে উঠিয়ে নিয়েছে। এখন কেকটাকে একটা কাপড় দিয়ে ঢেকে খুব ভালো করে ঠান্ডা করে নেব।